ভক্তেরা সব পায়ে হেঁটে আসছে মাইল কয়েক। আজকে হবে গঙ্গা জলে শিবের অভিষেক। আজকে আমরা চলে এসেছি আমাদের ভারতের অতি পরিচিত শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি শিব মন্দির দর্শন করতে। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত কেষ্টগঞ্জ সাব ডিভিশনে অবস্থিত শিবনিবাসের শিব মন্দির দর্শন করতে। তো চলুন এখন জানা যাক এই মন্দিরের কিছু অজানা ইতিহাস সম্পর্কে। 1754 খ্রিস্টাব্দে নদিয়ার বিখ্যাত সম্রাট তথা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এই তিনটি মন্দির স্থাপন করেছিলেন। দুটিতে রয়েছে লর্ড শিবা ও একটি মন্দিরে রয়েছেন রাম সীতা। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে এরকম অপরূপ সুন্দর একটি নদী যার নাম চূর্ণী। এই শ্রাবণ মাসে শিবনিবাসে অজস্র ভক্তের ভিড় হয় গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করার জন্য। শিবনিবাসে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আপনি এখানে আসলে মনে আলাদাই একটা শান্তি অনুভব করতে পারবেন। আর এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত নবদ্বীপ, আর সেই নবদ্বীপের উপর দিয়েই বয়ে গিয়েছে ভাগীরথী নদী তথা আমাদের হিন্দুদের কাছে সব থেকে পবিত্র নদী গঙ্গা। আর সেখান থেকেই সবাই খালি পায়ে হেঁটে এসে পৌঁছায় আমাদের এই শিবনিবাসে আর করে শিবের অভিষেক। তো সবাই মিলে একসঙ্গে হর হর মহাদেব।